মনির, সময় ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি বাড়ছে, নিরাপত্তার যে পরিস্থিতি সেটাও আমাদের চোখে পড়ছে নানাভাবে, সেগুলো আমাদের সামনে আপনারা তুলেও আনছেন। একটু কথা শুনতে চাই, নেতাকর্মী বা সাধারণ মানুষ যারা আছেন তাদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন, নেত্রীকে বরণ করতে কেমন প্রস্তুতি বা নেওয়া হয়েছে। মনির, বাসভবনে যাবেন, আমি এই মুহূর্তে খিলক্ষেত পয়েন্টে আছি। বিমানবন্দর থেকে বের হবার পরই লা মেরিডিয়ান এবং তারপর আপনার খিলক্ষেত পয়েন্ট। আমরা আসলে এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি যতটুকু দেখছি যে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছেন, তবে এখন পর্যন্ত তারা রাস্তার পাশে দাঁড়াননি। দূর দূরান্ত থেকে অনেকেই এসছেন, তাদেরকে আমরা দেখছি যে মূলত আশপাশের যে ছায়াযুক্ত যে জায়গাগুলো আছেন, তবে এখন পর্যন্ত রাস্তার পাশে যে দাঁড়ানোর যে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর যে ব্যাপারটি সেটি এখন পর্যন্ত হয়নি। তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে আছেন। আমরা ধারণা করি যে বিএনপি চেয়ারপারসন নামার পরপরই দলীয় নির্দেশনা মেনে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই রাস্তার পাশে দাঁড়াবেন। আর সড়কের পরিস্থিতি একটু বলতে চাই, একেবারে অফিস সময় স্কুলে অনেকে যাচ্ছেন, স্বাভাবিকভাবে খিলক্ষেতের এই পয়েন্টটাতে যেরকম যানবাহনের চাপ থাকে, আজকের দিনেও আমরা দেখছি যে যানবাহনের প্রচণ্ড রকম চাপ রয়েছে এবং সেটি নিয়ন্ত্রণ করবার জন্য, মানুষের ভোগান্তি কমানোর জন্য আমরা দেখছি যে এখানে ট্রাফিক পুলিশ এবং এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন। আমি খানিকক্ষণ আগেই লা মেরিডিয়ান হোটেলের সামনের অংশ ঘুরে খিলক্ষেতে এসেছি। লা মেরিডিয়ান হোটেল যেটি রয়েছে তার সামনের অংশে আমরা দেখতেছি সেনাবাহিনীর সদস্যরা সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং একই সাথে রাস্তার পাশে ফুটপাথ ধরে যে মানুষজন চলাচল করছেন তারা যেন মূল সড়কে না আসতে পারেন সেটি নিয়ন্ত্রণ করবার এক ধরনের চেষ্টা করছেন। এই পয়েন্টেও আমরা দেখছি যে একই রকম পরিস্থিতি। এখানে ট্রাফিক পুলিশের নিয়মিত যারা সদস্য রয়েছেন তারা তো আছেনই, এর পাশাপাশি সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও যান চলাচল স্বাভাবিক রাখবার জন্য এই জায়গাতে তারা কাজ করে যাচ্ছেন। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা এবং বিমানবন্দর থেকে বাসভবনে পৌঁছানোর এই পুরো পথে তার যাত্রাটি নির্বিঘ্ন করা এবং একই সাথে মানুষের ভোগান্তি যতটুকু কমিয়ে রাখা যায় সেই চেষ্টা কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একই সাথে অন্যান্য সংস্থা যেগুলো রয়েছে তারা কিন্তু সেই চেষ্টাটুকু করে যাচ্ছেন। বিএনপি সাংগঠনিকভাবে পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছে যে আজকের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ারপোর্টে আসা এবং বাসভবন পর্যন্ত পৌঁছানোর এই পুরো ব্যাপারটি তারা বেশ সুশৃঙ্খলভাবে করতে চান, যে কারণে বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কে কোন পয়েন্টে দাঁড়াবেন সেটি কিন্তু আগে থেকেই নির্ধারিত করে দেওয়া হয়েছে। আমরা যেটি এখন পর্যন্ত আসলে জেনেছি যে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেখানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা সেখানে দাঁড়াবেন এবং লা মেরিডিয়ান থেকে আপনার খিলক্ষেত পর্যন্ত, অর্থাৎ আমি যে পয়েন্টটিতে এই মুহূর্তে আছি সেই জায়গাতে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা দাঁড়াবেন এবং তার পরের পোর্শন অর্থাৎ খিলক্ষেত থেকে শুরু করে আপনার রেডিসন হোটেল পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেখানে যুব দলের নেতাকর্মীরা তারা অবস্থান নেবেন। এরকম করে ভাগ ভাগ করে একেবারে গুলশানের বাসভবন পর্যন্ত বিভিন্ন পয়েন্টে কে কোন সংগঠনের নেতাকর্মীরা দাঁড়াবেন সেটি আগে থেকেই বলে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদেরকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা সড়কের এক পাশে দলীয় এবং জাতীয় পতাকা নিয়ে দাঁড়াবেন এবং তারা কোনোভাবেই রাস্তা নেমে আসবেন না। অর্থাৎ খালেদা জিয়ার গাড়ি বহর যখন গুলশানের পথে রওনা হবেন তখন সেই বহরের সাথে মোটর সাইকেলে করে কিংবা পায়ে হেঁটে দলীয় নেতাকর্মীরা সেই বহরের সাথে কোনোভাবেই যেন যুক্ত না হন সেই পরিষ্কার নির্দেশনা কিন্তু এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা রাস্তার এক পাশে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসনকে তারা স্বাগত জানাবেন এবং সেই জায়গাতে মানুষের ভোগান্তি যেন না হয় সেটি নিশ্চিত করবার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি কিন্তু বিএনপির একেবারে কেন্দ্রীয় কমিটি থেকে আহ্বান জানানো হয়েছে। এখন দেখার ব্যাপার যে খালেদা জিয়া যখন বিমানবন্দরে নামবেন এবং বাসভবনের পথে রওনা হবেন, এখন পর্যন্ত আমরা দেখছি যে বেশ সুশৃঙ্খলভাবেই যে সমস্ত নেতাকর্মীরা এখন এসছে সকালের এই সময়টায় তারা রাস্তার পাশে বিভিন্ন জায়গাতে অবস্থান নিয়েছেন। যখন গাড়িবহর রওনা হবে তখন আসলে পরিস্থিতি কেমন দাঁড়ায়, নেতাকর্মীরা কতটা সুশৃঙ্খলভাবে এই কাজটি করেন সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত দেখার অপেক্ষা। অনেকগুলো তথ্য একবারে জেনে নিলাম মনির মিল্লাত, নিশ্চয়ই আরও কথা হবে আপনার সঙ্গে।